শুরু করা যাক। আজকে হচ্ছে ভূগোলের উপরে নদ নদী টপিকের উপরে 100টির উপরে এমসিকিউ নিয়ে এসেছি। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশের অধিকাংশ নদীর উৎপত্তি হলো ভারত ও হিমালয়ে। বাংলাদেশের বৃহত্তম নদী ব্যবস্থা গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা। বাংলাদেশে নদীর সংখ্যা সরকারি হিসাব অনুযায়ী প্রায় 960টি। পদ্মা নদী বাংলাদেশের কোন অংশে অবস্থিত? গঙ্গায়। ব্রহ্মপুত্র বাংলাদেশের প্রবেশের পর কী নামে পরিচিত? যমুনা। পদ্মা ও যমুনার মিলনস্থল গোয়ালন্দ। পদ্মা ও মেঘনার মিলনস্থল চাঁদপুর। বাংলাদেশের বৃহত্তম নদীবন্দর নারায়ণগঞ্জ। কর্ণফুলী নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কর্ণফুলী নদীর উপর অবস্থিত। তিস্তা নদীর উৎপত্তি হিমালয়। সুরমা ও কুশিয়ারা কোন নদীর শাখা? বরাক। উল্লেখ্য বলে রাখি, এখানে 40 থেকে 50তম বিসিএসের প্রশ্ন অ্যানালাইসিস করে এই কোশ্চেনগুলো করা হয়েছে। বাংলাদেশের নদীগুলো প্রধানত কোন ধরনের? চিরস্থায়ী ও মৌসুমী। আড়িয়াল খাঁ নদী কোন নদীর শাখা? পদ্মা। বাংলাদেশের নদীগুলোর প্রধান বৈশিষ্ট্য পলি বহন করে বদ্বীপ সৃষ্টি করা। বিশ্বের বৃহত্তম বদ্বীপ গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা বদ্বীপ। বাংলাদেশের বদ্বীপ মূলত কি দ্বারা গঠিত? নদীবাহিত পলি। বাংলাদেশের উপকূলীয় ভূমির প্রধান বৈশিষ্ট্য বদ্বীপ ও চরণভূমি। চর গঠনের প্রধান কারণ নদীর পলি সঞ্চয়। বাংলাদেশে কোন নদী আন্তর্জাতিক নদী নয়? কর্ণফুলী। বাংলাদেশের দীর্ঘতম নদী যমুনা। যমুনা নদী কোন জেলার পাশ দিয়ে প্রবাহিত নয়? কুমিল্লা। নদী ভাঙ্গনের জন্য সবচেয়ে বেশি পরিচিত নদী হলো যমুনা। নদী ভাঙ্গনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চল নদী তীরবর্তী চরাঞ্চল। বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কৃষি, নৌ পরিবহন ও মৎস্য সম্পদের অবদান। বাংলাদেশের কোন নদীকে দুঃখ নামে অভিহিত করা হয়? তিস্তা। বাংলাদেশের কোন নদী সম্পূর্ণভাবে দেশের অভ্যন্তরে প্রবাহিত? কপোতাক্ষ। ওল্ড ব্রহ্মপুত্র বর্তমানে কোন নামে পরিচিত? পুরাতন ব্রহ্মপুত্র। ধলেশ্বরী নদী কোন নদীর শাখা? যমুনা। বাংলাদেশে কোন নদী বঙ্গোপসাগরে সবচেয়ে বেশি পলি বহন করে নিয়ে যায়? মেঘনা। বদ্বীপ গঠনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পলি সঞ্চয়। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে নতুন চর গঠনের প্রধান কারণ নদীবাহিত পলি সঞ্চয়। বাংলাদেশের নদীগুলোর নাব্যতা কমে যাওয়ার প্রধান কারণ পলি জমা। বাংলাদেশের সবচেয়ে বেশি নদী কোন বিভাগের মধ্যে রয়েছে? বরিশাল। পদ্মা বহুমুখী সেতু কোন নদীর উপর নির্মিত? পদ্মা। যমুনা বহুমুখী সেতু সংযুক্ত করেছে পূর্বাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চল। বাংলাদেশে নদী ভাঙ্গনের সবচেয়ে বড় সামাজিক প্রভাব বাস্তুচ্যুতি। কোন নদীকে কেন্দ্র করে কাপ্তাই হ্রদ সৃষ্টি হয়েছে? কর্ণফুলী। বাংলাদেশের নদী ব্যবস্থায় বরাক নদীর গুরুত্ব, এটি সুরমা ও কুশিয়ারায় বিভক্ত হয়। বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত নদী মোহনা, মেঘনা মোহনা। উপকূলীয় চরভূমি কৃষির জন্য গুরুত্বপূর্ণ কারণ পলিমাটি উর্বর। বাংলাদেশের অধিকাংশ নদী প্রবাহের দিক দক্ষিণমুখী। ফ্লাড পেইন, বন্যা সমভূমি সৃষ্টি হয় নদী পলি দ্বারা। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয় কারণ অসংখ্য নদী দ্বারা জালের মতো বিস্তৃত। নিম্নের কোন নদী পার্বত্য চট্টগ্রামের? এখানে 4টা অপশনের মধ্যে সাঙ্গো। গড়াই নদী কোন নদী থেকে উৎপন্ন? পদ্মা। বাংলাদেশের নদীভিত্তিক কৃষির প্রধান সুবিধা উর্বর পলিমাটি। বিশ্বের বৃহত্তম সক্রিয় বদ্বীপ হওয়ার অন্যতম কারণ বিপুল পলি পরিবহন। বাংলাদেশের নদীগুলোর পানি প্রবাহ সবচেয়ে বেশি হয় বর্ষাকালে। পিএসসি যদি বদ্বীপ থেকে বিশ্লেষণধর্মী এমসিকিউ করে, সবচেয়ে সম্ভাব্য প্রশ্ন হবে বদ্বীপ গঠনের প্রক্রিয়া ও পলির উৎস। বাংলাদেশের কোন নদীটির প্রবাহপথ ঐতিহাসিকভাবে সবচেয়ে বেশি পরিবর্তিত হয়েছে? ব্রহ্মপুত্র, যমুনা। বাংলাদেশের অধিকাংশ নদীর পানি প্রবাহ কোন উৎসের উপর বেশি নির্ভরশীল? বর্ষাকালীন বৃষ্টিপাত ও হিমালয়ের গলিত তুষার। নিচের কোন নদীটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কৃষিতে গুরুত্বপূর্ণ? গড়াই। বাংলাদেশের নদীগুলোকে প্রধানত কয়টি অববাহিকায় ভাগ করা হয়? 3টি। নিচের কোনটি গঙ্গা অববাহিকার নদী? গড়াই। এখানে গুরুত্বপূর্ণ গঙ্গা গ, গড়াই গ। বাংলাদেশের সবচেয়ে বড় মোহনা মেঘনা মোহনা। কোন নদীটির পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন আলোচনা চলছে? তিস্তা। পলি সঞ্চয়ের ফলে নদীর তলদেশে উঁচু হাওয়াকে কি বলে? অ্যাগ্রেডেশন। নদীর তীর ক্ষয়কে বলা হয় ইরোশন।
নদীর আঁকাবাঁকা প্রবাহকে কি বলে? মেন্ডার। নিচের কোন নদীটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে উৎপন্ন? সাঙ্গো। বাংলাদেশের বদ্বীপকে সক্রিয় বদ্বীপ বলা হয় কেন? এখনও পলি সঞ্চয় ও ভূমি গঠন চলছে। নদীর বাঁক কেটে নতুন সোজা প্রবাহ তৈরি হলে পুরনো বাঁককে কি বলে? অক্সবো লেক। বাংলাদেশের নদীগুলোর প্রধান বৈশিষ্ট্য অধিকাংশই আন্তঃসীমান্ত নদী। বাংলাদেশে আন্তঃসীমান্ত নদীর সংখ্যা প্রায় 54টি। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা নদী ব্যবস্থা বিশ্বের কততম বৃহত্তম নদী? তৃতীয়। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা তৃতীয় বৃহত্তম নদী ব্যবস্থা। বাংলাদেশের নদীবাহিত পলি মূলত কোথা থেকে আসে? হিমালয় অঞ্চল। নদীর গতিপথ পরিবর্তন অন্যতম কারণ পলি জমা। কোন নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তের সঙ্গে সম্পর্কিত? ফেনী নদী। বাংলাদেশের উপকূলীয় চরগুলোর প্রধান সমস্যা জলোচ্ছ্বাস ও নদী ভাঙন। কোন নদীর সঙ্গে কাপ্তাই বাঁধ সম্পর্কিত? কর্ণফুলী। নদীর গতিবেগ সবচেয়ে কম থাকে মোহনায়। বদ্বীপ অঞ্চলের মাটি প্রধান বৈশিষ্ট্য অত্যন্ত উর্বর। বাংলাদেশের নদীগুলোর নাব্যতা রক্ষায় সবচেয়ে কার্যকর ব্যবস্থা নিয়মিত ড্রেজিং। বাংলাদেশের নদীগুলো অর্থনীতিতে সবচেয়ে বেশি অবদান রাখে কৃষি, মৎস্য ও নৌ পরিবহনে। বাংলাদেশের নদী ভাঙনের ঝুঁকি সবচেয়ে বেশি বর্ষাকালে। এস্টুরি বলতে বোঝায় নদী ও সমুদ্রের মিলনস্থল। বাংলাদেশের নদীগুলো কোন ধরনের বদ্বীপ সৃষ্টি করেছে? টাইড ডায়োমেটেড ডেল্টা। সুন্দরবনের জীববৈচিত্র্য প্রধানত নির্ভর করে জোয়ার ভাটা নদী ব্যবস্থার উপর। নিচের কোন নদীটি সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত? এটা আমরা সবাই জানি, পশুর। বাংলাদেশের বৃহত্তম নদী অববাহিকা গঙ্গা পদ্মা। নদীর পলি জমে নদীর মাঝখানে যে ভূমি সৃষ্টি হয় তাকে বলে চর। বাংলাদেশের নদীগুলো প্রবাহে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব, বন্যা ও খরার তীব্রতা বৃদ্ধি। বাংলাদেশের নদীকেন্দ্রিক সবচেয়ে বড় অর্থনৈতিক খাত কৃষি। যমুনা নদী মূলত কোন নদীর নতুন প্রবাহপথ? ব্রহ্মপুত্র। বাংলাদেশের নদীর গতিপথ পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বসতি ও কৃষিজমি। নদীর ড্রেজিংয়ের মূল উদ্দেশ্য নাব্যতা বৃদ্ধি। বাংলাদেশের নদী গবেষণায় প্রধান সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড BWDB। বাংলাদেশ অধিকাংশ নদী শেষ পর্যন্ত পতিত হয় বঙ্গোপসাগরে। নিচের কোনটি বাংলাদেশের উপকূলীয় নদী? বিষখালী। আর তিনটা উপকূলীয় নদী নয়। নদীর প্রাকৃতিক বাঁধকে কি বলা হয়? ন্যাচারাল লেভি। বাংলাদেশের নদী ভাঙনের সবচেয়ে কার্যকর দীর্ঘমেয়াদী সমাধান সমন্বিত নদী ব্যবস্থাপনা। বদ্বীপ অঞ্চলে প্রধান পরিবেশগত ঝুঁকি লবণাক্ততা বৃদ্ধি। বাংলাদেশের নদীগুলোর মৌসুমী বৈশিষ্ট্যের প্রধান কারণ মৌসুমী বায়ু। নদী ও বদ্বীপ সম্পর্কিত তথ্য সংগ্রহের সবচেয়ে কার্যকর প্রযুক্তি GIS ও রিমোট সেন্সিং। বাংলাদেশের চর গঠনের হার সবচেয়ে বেশি মেঘনা মোহনায়। পলি পরিবহনে বিশ্বের অন্যতম শীর্ষ নদী ব্যবস্থা গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা। বাংলাদেশের নদী ব্যবস্থায় সবচেয়ে বড় আন্তর্জাতিক চ্যালেঞ্জ আন্তঃসীমান্ত পানি বন্টন। PSC সাম্প্রতিক বছরগুলোতে নদী অধ্যায়ে কোন ধরনের প্রশ্ন বেশি করেছে? ধারণা ভিত্তিক ও সমসাময়িক বিষয়ভিত্তিক প্রশ্ন বেশি করেছে। 51তম BCS নদী অধ্যায় থেকে সবচেয়ে সম্ভাব্য সমন্বিত প্রশ্ন কোনটি হতে পারে? গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকা, আন্তঃসীমান্ত নদী, বদ্বীপ গঠন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব। এটাই তো, এরই মধ্য দিয়ে আমাদের 100টি MCQ শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।